সারাটা দিন ঘরের ভিতরে এগুলো শুনতে হয়। আয় পিচ্ছি মেয়ে, পাকনা পাকনা কথা না শেষ হয় না। বিশ্বাস করবো আমি বিরক্ত হয়ে গেছি। এই পিচ্ছি মেয়ে, তুমি এসবে কি বোঝো? হ্যাঁ, স্বামী স্ত্রী কি বোঝো তুমি? বাবা মা, তোমরা কি সিদ্ধান্ত নিলে? আশিক, তোরা রূপার বিয়েতে আমাদের কোনো আমত নেই, আমরা বিয়েতে রাজি। না বাবা, আপনি ওদের বিয়েতে রাজি হতে পারেন না। আপনি বলেন না আপনি বিয়েতে রাজি না, বলেন। বৌমা, ঘরে যাও। তুই বড়দের মতো কথা বলতে এসো না, যাও। কিন্তু মা, চুপ, যেতে বলেছি না, যাও। মা, বাবা, আপনারা কেউ ভালো না। আপনারা সবাই মিলে আমার বরকে ওই মেয়ের হাতে তুলে দিতে চাইতেছেন। আমি এখান থেকে কোথাও যাব না, যাব না কোথাও। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই মেয়ে আমার বরকে নিয়ে চলে যাবে। না, আমি এখানেই থাকবো। এই মেয়ে, তুমি তো অনেক বেয়াদব। মা বলেছে কি চুপ থাকতে বলেছে না? চুপ করে দাঁড়িয়ে থাকো, বেশি কথা বলে। বাবা মা, তোমরা যেহেতু আমাদের বিয়েতে রাজি হয়ে গেছো, তাহলে তো কোনো কথাই নেই, বিয়েটা আজকেই করতে চাচ্ছি। আর কাজের বিষয়ে তোমরা দুজন একসাথে যাবে, দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দিবে। কি বলো? আচ্ছা, এই তাড়াহুড়া করে কাজী অফিসে যাওয়ার দরকারটা কি? আমি চাচ্ছিলাম যে তোদের বিয়েটা আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে ধুমধাম করে বড় অনুষ্ঠান করে বিয়েটা দেব। কিন্তু কিন্তু এখানে আবার কিন্তু কিসের বাবা? না মানে ওই একটু সময়ের ব্যাপার, বড় আয়োজন করতে সময় লাগবে না, সেজন্য বলছিলাম যে তোদের বিয়েটা কিছুদিন পরে হোক। কিন্তু আমি যে বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবো না। তোমাকে বাড়িতে যেতে হবে না, তুমি এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, শোনো, কয়েকদিনের মধ্যেই তোমাদের দুজনের বিয়ে আমরা ধুমধাম করে অনেক বড় অনুষ্ঠান করে দিয়ে দেব। এ কদিন তোমরা দুজন ঘোরাফেরা করবে, দুজন দুজনকে আরো চেনা জানার চেষ্টা করবে, একে অপরকে বোঝার চেষ্টা করবে। আর আমি যেহেতু তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছি, আমি আশা করি তোমরা দুজন আমার এই দাবিটা মানবে।